দিন প্রচার করতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে আমরা সহিহ বুখারী থেকে 10টি হাদিস সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। 1 নাম্বার, নরম ব্যবহার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা নরম স্বভাব পছন্দ করে এবং সব বিষয়ে নরম ব্যবহারকে পছন্দ করেন। সহিহ বুখারী হাদিস। 2, ভালো কাজে নির্দেশ এবং মন্দ থেকে নিষেধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি কোনো অন্যায় দেখবে সে তা নিজের হাতে প্রতিরোধ করবে, যদি তা না পারে তবে মুখের মাধ্যমে, যদি এটাও না পারে তবে অন্তরের মাধ্যমে। সহিহ বুখারী হাদিস। 3, কোনো মুসলিমের গীবত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি কি জানো গীবত কি? তোমার ভাই সম্পর্কে এমন কিছু বলা যা সে অপছন্দ করে। সহিহ বুখারী 6050। 4, আল্লাহর সাহায্যের উপর নির্ভর করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল বা বিশ্বাস করে আল্লাহ তার জন্য যথেষ্ট। সহিহ বুখারী 4643। 5, মুসলিমের পরিচয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তি প্রকৃত মুসলিম যার হাত ও জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। সহিহ বুখারী হাদিস। 6, আমানতের গুরুত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমানতদার লোকেই প্রকৃত মুমিন। সহিহ বুখারী হাদিস। 7, জান্নাতের প্রবেশের উপায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাক্ষ্য দিয়ে মারা যাবে, সে জান্নাতে প্রবেশ করবে। সহিহ বুখারী হাদিস। 8, দিন সহজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিন সহজ। যে ব্যক্তি দিনকে কঠিন করে নেবে সে তা পালন করতে অক্ষম হয়ে পড়বে। সহিহ বুখারী হাদিস। 9, সততার ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সততা বরকত নিয়ে আসে এবং মিথ্যা ধ্বংস ডেকে আনে। সহিহ বুখারী 2079। 10, নামাজের সময় শয়তানের প্রভাব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন নামাজের আযান দেওয়া হয় তখন শয়তান পেছনে ফিরে পালিয়ে যায় এবং তার পেট থেকে বাতাস নির্গত হয় যেন সে আযান না শুনে। যখন আযান শেষ হয় তখন সে ফিরে আসে। যখন ইকামত বলা হয় তখন সে আবার পালিয়ে যায়, কিন্তু ইকামত শেষ হলে সে আবার ফিরে আসে এবং নামাজ আদায়কারী মনকে বিভ্রান্ত করার চেষ্টা করে যেন সে মনে করতে না পারে সে কত রাকাত নামাজ পড়েছে। সহিহ বুখারী হাদিস। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। এরকম শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।